ইউনেস্কো থেকে এটা হেরিটেজ হিসেবে এটাকে সম্মানিত করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে মানুষের কাছে আরও পৌঁছে দেওয়া, অন্য কালচারের কাছে দুর্গাপুজোটা কত ইম্পর্টেন্ট। তো সেইখানে আমার মনে হয় যে আমাদের উৎসবটা সবার জন্য, এবং সেখানে কোনো কালচারাল বা রিলিজিয়ন বা সেখানে কোনো সেই ভেদাভেদ না রেখেই বোধহয় সেই আয়োজনটা করা হয়েছে। ওনারা এসেছেন এবং আমি এটার সাথে জড়িত একভাবে, সেটা হচ্ছে এই পুজোর থিম সং যেটা আমি লিখেছি এবং শুরু করেছি। অনেক সময় বড় বড় আর জমজমাট সেই দুটো ট্র্যাক ওই জায়গায় একটা পার্কের মতো সেই জায়গায় আপনার সেজন্য বিশেষ একটা গান থাকা এটা আমরা বলছি যে সার্বজনীন এই দুর্গাপূজাকে আমরা বিশ্বজনীন করতে চাই। সার্বজনীন এই দুর্গাপূজাকে আমরা বিশ্বজনীন করতে চাই। সারা বিশ্বের 6টি দেশে মূলত আমরা এটা করব, লন্ডন, কানাডা, বাংলাদেশ, কলকাতা অ্যান্ড নেপাল। সো আমরা শুরু করেছি কলকাতা দিয়েই। তো বিশ্বের বাঙালি যেখানে যা আছে, কেউ যদি মানে আসতে না পারে তাদের কাছে ঘরে পৌঁছানো, এবং সবাই যাতে ঘরে বসে এই বিশ্বজনীন দুর্গাপূজাকে সত্যিকারের বিশ্বজনীন হয় সেই সহযোগিতাটাও আপনাদের কাছে চাই। আমাদের যারা বাঙালিদের তো সব থেকে বড় উৎসব দুর্গাপূজা, তো ডেফিনেটলি এটা ভালো লাগার একটা ইমোশনের একটা বিষয়। তো এবারও হচ্ছে এবং এখানে আমি একটা অংশ হতে পেরেছি, আমিও থাকবো, তো অনেক ভালো লাগছে। টাইম স্কোয়ারে দুর্গাপুজোর ব্যাপারটা ভীষণ এক্সাইটিং আমার কাছে, কারণ কি আমি কখনো ভাবিনি, আমরা যারা ইউএসএ টাইম স্কোয়ারে গেছি, ম্যানহাটনে গেছি, এত ভিড় জমজমাট একটা জায়গা, চতুর্দিকে গান বাজনা হচ্ছে, আলো, সেইখানে আমাদের বাঙালি দুর্গাপুজো ওনারা যে উদ্যোগ নিয়েছেন বেঙ্গলি ক্লাব ইউএসএ,
এবং ভেবেছেন যে প্রথমে যেখানেই আমরা দুর্গাপুজো করবো সেটা একটা দারুণ ব্যাপার। বাঙালি হিসেবে এটাও খুব কি বলবো এক্সাইটিং একটা জায়গা, বিকজ নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের টাইম স্কোয়ারে যেখানে সারা বিশ্ব থেকে মানুষজন আসেন, সেখানে আমাদের দুর্গাপুজো হচ্ছে। বাঙালি হিসেবে এটা প্রচণ্ড বড় পাওয়া, আর খুবই আনন্দের বিষয় যে আমার গান থাকছে। বাঙালি এবং বিশ্ব বাঙালি দুর্গাপুজো টাইম স্কোয়ারে অনুষ্ঠিত হওয়ার পর থেকে দুর্গাপুজোর যে মাহাত্ম্য, যেটা বারবার আমরা শুনছিলাম, বিভিন্ন এবিতে বিভিন্ন খ্যাতনামীরা বলছিলেন, ইউনেস্কো যে সম্মান দিয়েছেন আমাদের বাঙালিদের দুর্গাপুজোকে, সেই জায়গায় বিশ্বের দরবারে পৌঁছে নিয়ে যাওয়ার যে অঙ্গীকার, সেই কাজটি করে চলেছে টাইম স্কোয়ার দুর্গাপুজো। এই আলোর উৎসব, এই আলোর উৎসবের কথা যখন আজ কলকাতায় দাঁড়িয়ে আমরা বলবো, তেমনি একইভাবে এই আলোর উৎসবের কথা কানাডার মানুষ, ইউকের মানুষ, বাংলাদেশের মানুষও জানতে পারবে এই একই ধারার সম্মেলনের মাধ্যমে। প্রথমেই এই আলোর উৎসবকে আলোকময় করে তোলার জন্য আমি আহ্বান করব বাংলাদেশ থেকে এসেছেন আমাদের অভিনেত্রী, অত্যন্ত প্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা শাহামিনকে, সুরজিৎকে, জোজোকে, সিধুকে এবং অবশ্যই আমাদের এই টাইম স্কোয়ারে দুজন কর্ণধারী বলা চলে, যে দুজন মুখ আজকে আমাদের সামনে সারাক্ষণ ঘোরাফেরা করছেন, দীনেশ মজুমদার এবং বিশ্বজিৎ চক্রবর্তীকে আহ্বান করছি মঞ্চে। আমরা আগে আলোর উৎসবের সূচনা আলো জ্বালিয়ে করে নিই, তারপরে এবং সুনীল প্রামাণিককেও আহ্বান জানাচ্ছি আলোর উৎসবের সূচনা করতে। তারপরে একে একে আমাদের যে সম্মাননা, যে অতিথিদের কথা, আমরা একে একে দুর্গাপুজো নিয়ে তাদের যে উন্মাদনা, সেই কথা শুনে নেব। সকলকে আহ্বান করছি একটু মঞ্চে এসে আমাদের এই উদযাপনকে সকলের সামনে নিয়ে আসার জন্য। এই আলোর উৎসবের সূচনা হচ্ছে। করতালির সাহায্যে আমরা উৎসবকে বন্দিত করি। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। আমি অনুরোধ করব যে দীনেশ মজুমদার মহাশয়কে টাইম স্কোয়ার দুর্গাপুজোর পক্ষ থেকে বিদ্যা সিনহা সাহাকে সম্মাননা জানানোর জন্য একটু করতালি হোক। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে স্থানীয় সময় শনি ও রোববার সকাল থেকে রাত পর্যন্ত চলে শারদীয় দুর্গোৎসব। আয়োজন উপভোগ করতে নিউ ইয়র্ক ছাড়াও এটা শুধুমাত্র দুর্গাপুজো নেই, বিশ্বের আঙিনায় এই পুজো নিঃসন্দেহে মহোৎসবে পরিণত হয়েছে, আর তার জন্যই আমাদের আজকের এই আয়োজন। আমরা একটু একে একে আমাদের যারা অতিথি আছেন তাদের সম্মাননা পর্বটি সেরে নিই। আমি অনুরোধ করব আমাদের অভিনেত্রী বিদ্যা সিনহাকে, আমাদের ভীষণ ভীষণ প্রিয় গায়িকা জোজোকে সম্মাননা দেওয়ার জন্য। জোজো এবং সুরজিতের গান আমরা শুনবো, যেটা একেবারেই 2025-এর এই পুজোর জন্য লেখা পুজোর গান। সেটা ক্রমশ আপনাদের সামনে আমরা আস্তে আস্তে উন্মোচন করবো, তার আগে সম্মাননা করবো। এই করতালিটা জোরে হোক। আমি অনুরোধ করব বিশ্বজিৎ চক্রবর্তীকে, এই সংগঠনের আরেক মুখপাত্র, তাকে আমাদের সুরজিৎকে সম্মাননা দেওয়ার জন্য। সুরজিৎ গান লিখেছেন, সুর দিয়েছেন এবং তারা আজকে এখানে উপস্থিত। আমাদের মধ্যে এসেছেন সিধু, আরেক গায়ক। তার কথাও আমরা তার গান, তার কাজের মধ্যে দিয়ে জানতে পারি। তাকে সম্মাননা জানাতে অনুরোধ করবো দীনেশ মজুমদার। এই সম্মেলন যেমন গায়কদের সম্মেলন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততার সম্মেলন। আমি অনুরোধ করব জোজোকে, এক খুবই প্রতিভাবান কি বলবো এমার্জিং এন্টারপ্রেনার সৌম্য চট্টোপাধ্যায়কে সম্মাননা জানাতে। তিনি রিলায়েন্সের সঙ্গে যুক্ত এবং তার নিজস্ব কিছু কর্মকাণ্ড আছেন। তাকে অনুরোধ করবো আসতে এবং জোজোকে অনুরোধ করবো সৌম্য চট্টোপাধ্যায়কে সম্মাননা জানাতে। সৌম্যর কাছে পরে আমরা শুনবো, উনিও যেহেতু প্রবাসে বহু দিন ছিলেন এবং নিজে কাজ করেছেন,
টাইম স্কয়ার দুর্গাপুজোকে উনি কিভাবে দেখছেন একজন প্রবাসী হয়ে এবং এখন একজন কলকাতার বাঙালি হয়ে। আমি বিজু সাহাকে অনুরোধ করবো সুনীল প্রামাণিককে সম্মাননা জানাবার জন্য। এবং সিধুকে অনুরোধ করবো যে আমাদের পরিচালক বিজু সাহাকে সম্মাননা জানাবার জন্য। আপনি যাবেন না স্যার, আপনি একটু থেকে যান। একটু বর্তমানটা হোক। সৌম্য চট্টোপাধ্যায়কে অনুরোধ করবো সায়ন্তিকে সম্মাননা জানানোর জন্য। আমাদের মধ্যে আরেকজন অভিনেতা আছেন যিনি নতুন করে কাজ করছেন এবং তার একটি ব্যাকগ্রাউন্ডও আছে। আমরা তো বারবার সংস্কৃতির কথা বলছি, ঐতিহ্যের কথা বলছি, সেই অভিনয়ের পরিবার থেকেই তার উঠে আসা। বিশ্বজিৎ দাকে বলবো অমর্ত্যকে সম্মাননা যাওয়ার জন্য। আমাদের মধ্যে আরেকজন মহিলাও নিঃশব্দে কাজ করে যাচ্ছেন এবং তার সামাজিক কাজকর্মের জন্যই তিনি সকলের কাছে পরিচিত এবং তিনি আমাদের ইন্ডিয়া কোঅর্ডিনেটর। আমি দীনেশ বাবুকেই বলবো উর্মি দে বাঘালকে সম্মাননা জানানোর জন্য টাইম স্কয়ার দুর্গাপুজোর পক্ষ। সব ভালোবাসার শেষ ভালো এই সম্মাননা পর্বের শেষ মহিলা যিনি ক্রিয়েটিভ দিকে নজর দিয়েছেন, যিনি পুরো এই প্রোডাকশনটাকে কিভাবে তৈরি করা যায়, কিভাবে এটা নির্মাণ হয় তার দিকে সারাক্ষণ তার খেয়াল, সেই শর্মিষ্ঠা দিকে আমি অনুরোধ করবো মঞ্চে আসার জন্য এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে বিশ্বজিৎ চক্রবর্তীকে বলবো সম্মাননা প্রদান করার জন্য। বাংলাদেশে এতে তিনি এসছেন ছুটে আমাদের কাছে কলকাতায়, অভিনেত্রী বিদ্যা সিনহা শাহামিম, তার কাজের কথাও আমরা জানি। তিনি কিভাবে একটু করে তার অভিনয় দক্ষতাকে সারা বিশ্বের দরবারে ছড়িয়ে দিয়েছেন। টাইম স্কয়ারের সঙ্গে যুক্ত হয়ে তার কেমন লাগছে, কি বলবেন তিনি, তার মুখেই শুনে নিন। থ্যাংক ইউ সো মাচ। শুভ সন্ধ্যা সবাই এখানে উপস্থিত যারা আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। খুবই ভালো লাগছে গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হতে পারে এই টাইম স্কয়ার দুর্গাপূজা 2025। সত্যি কথা বলতে আমাকে যখন বলা হলো আমি কোনো কিছু চিন্তা না করে ওকে ঠিক আছে, আমি অনেক হ্যাপি যে আমি যুক্ত হতে পেরেছি এবং থ্যাংক ইউ সো মাচ দীনেশ দা, রনি দা এবং সাথে যারা আরো জড়িত আছেন, বিশ্বজিৎ দা, শর্মিষ্ঠা দি, সৌমিদি, হ্যাঁ, অরিন্দম, সবাই যারা এই প্রোগ্রামটাকে তারা প্রবাসী থেকে এত সুন্দর করে উদ্যোগটা নিয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা যে বিশ্ব দরবারে আমাদের সব থেকে বড় পুজো হচ্ছে দুর্গাপুজো, তো সেটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন এবং ডেফিনেটলি এটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয়। তো সেই হিসেবে আমি তো সবসময় আসলে আমার বাংলাদেশি দুর্গাপুজো
মানে ঢাকাতে অথবা আদার্স গ্রামে সব জায়গায় দুর্গাপুজো পালন করেছি। কলকাতাতেও আমার একবার দুর্গাপুজো উদযাপন করার সুযোগ হয়েছে, বাট এবার আমার জন্য অনেক আনন্দের বিষয় টাইমস স্কোয়ারে যে দুর্গাপুজো হচ্ছে। তো সেটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ এর আগের বছর যখন হঠাৎ করে ফেসবুকে ভিডিওগুলো দেখি এবং অনেক ভাইরাল হলো, তো ওকে আমি তো জানতামই না যে টাইমস স্কোয়ারে এত বড় দুর্গাপুজো হচ্ছে। জানলে আমি নিজেই যেতাম, এবং আমার বোন যেহেতু বাইরে থাকে ও আমাকে বলেছে আমি তো জানতাম না, জানলে আমি হয়তো বাড়ি থেকে চলে আসতাম। তো এরকম করে আরো অনেকে কিন্তু জানে না, অথবা ওই আগের বছর থেকে জেনেছে। তো আমাদের উদ্দেশ্য এবার সবাইকে জানানো, আদার্স বিভিন্ন জায়গা থেকে সবাই যেন যুক্ত হয়। এই আমরা একসাথে মিলন মেলা, একসাথে আমাদের এই পুজোটাকে সেলিব্রেট করবো। শুধু হিন্দু ধর্মাবলম্বী মানুষজন যে থাকে এমন না, অন্যান্য আদার্স আরো অনেকে থাকে, এই উৎসবটাকে অনেক এনজয় করে সবাই। তো এটা আসলে আমাদের জন্য অনেক বড় বিষয়, এবং অসংখ্য ধন্যবাদ আবারও যারা এই প্রোগ্রামটা প্রবাসে থেকেও এত সুন্দরভাবে উদ্যোগটা নিয়েছে, সুন্দরভাবে সাকসেসফুল করেছেন আগের বার। এবার আমি শুনেছি আরো বড় করে হচ্ছে, এবং ওখানে তো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, খাওয়া দাওয়ার অনেক সুন্দর ব্যবস্থা থাকে। তো সবকিছু মিলে আমি খুব এক্সাইটেড, এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চলে আসবেন এবার বিভিন্ন প্রান্ত থেকে দুর্গাপুজো টাইমস স্কোয়ারে আমরা একসাথে উদযাপন করবো। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্য সবকিছু মিশে গেল এই আপনার কথায়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুতে তার বাস, এবং বিগত 30 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে তিনি একজন আলোকোজ্জ্বল প্রতিভা। আমি দীনেশ মজুমদারকে অনুরোধ করব, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রযোজক ঋতুপর্ণা সেনগুপ্ত এখন, তাকে সম্মাননা দেওয়ার জন্য। আমি সুরজিৎকে অনুরোধ করব একটু কিছু বলার জন্য। শুভ সন্ধ্যা সবাই। আমি প্রথমেই আমাদের ওপার বাংলার সমস্ত বন্ধুদের কলকাতায় আমাদের তরফ থেকে স্বাগত জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। বেঙ্গলি ক্লাব ইউএসএ তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি বাঙালি হিসেবে, যে আমরা যারা যারা টাইমস স্কোয়ারে গেছি কারণ সবাই জানি ওরকম একটা জায়গায়, ওরকম জমজমাট ওরকম জায়গায় আমাদের বাঙালি দুর্গাপূজা হবে, সেইটা যিনি প্রথম ভেবেছেন সেই ভাবনাটার জন্য প্রথমে পুলিশ জানায়, এবং তারপর তারা করেও দেখিয়েছে। 1 বছর হয়ে গেছে, এই 2য় বছর সেখানে দুর্গাপুজো, এবং সেখানে আমার ইনভলভমেন্ট হচ্ছে। আমি তার জন্য একটা গান ভেবেছি, শুরু করেছি, কথা লিখেছি, আমি আর জোজো সেই গান গাইব। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর আলাপ আলোচনা, আমি বীরেশদা, অরিন্দম, রনি সবাই মিলে প্রচুর আলাপ আলোচনা, প্রত্যেকের ইনপুট সবকিছু নিয়ে আমাদের এই গান অ্যাকচুয়ালি সামনের 1 তারিখে সেই গানের রেকর্ড হবে সারাদিন ধরে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। এই আজকে এখানে এসে মনে হচ্ছে যে পুজো যেন শুরু হয়ে গেল আর কি। তো এটা জেনারেলি আমাদের হ্যাঁ এখান থেকে শুরু করে দিলেন, পুজোর একটা আবহাওয়া শুরু করে দিলেন মনে হচ্ছে। তো আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা, আর যোগাযোগ তো থাকবেই। আর থ্যাংক ইউ সো মাচ। এই বলে আমার এখন 5 ঘন্টা দূরে এক জায়গায় যেতে হবে, এই জন্য তোমাকে দেখবো বলে বসে আছে তখন থেকে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি একটুখানি তারা আছে, বেরিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আমরা গান শুনবো আর তোমাকে মনে করবো, আর পুজোর সময় নিশ্চয়ই সেই গান সবার মধ্যে ছড়িয়ে যাবে। এই ক্যালকাটা ক্লাবে আমরা যে অনুষ্ঠানটা করছি তার পিছনেও একটি মানুষ আছে, কারণ প্রত্যেক কর্মকাণ্ডের পিছনে একটি করে মুখ থাকে, তারা নীরবে কাজ করে যান। তো আমি সৌমিক ঘোষকে ডেকে নিতে চাই। সৌমিক ঘোষ কি আছেন? নেই, আচ্ছা তিনি বেরিয়ে গেছে। তো আমাদের পরবর্তী যে যার কথা শোনার জন্য আমরা বসে আছি অবশ্যই ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি টাইমস স্কোয়ারে দুর্গাপুজোর সঙ্গে যুক্ত হয়েছেন, তার রিভিউ আমরা দেখেছি কি বলেছেন, কিন্তু আজ তাকে যখন সামনে থেকে পেয়েছি কি মনে হচ্ছে তার সম্মেলনে এসে, এবং আগামী দিনে তিনি যেখানে যাবেন তার মুখ থেকে শুনতে চাই সরাসরি। নমস্কার, শুভ সন্ধ্যা।
আপনারা যারা সবাই আজকে সময় বের করে এসেছেন এই সুন্দর অনুষ্ঠানটি উদযাপিত করবেন বলে আমার খুব ভালো লাগছে। আর অবশ্যই এপার বাংলা ওপার বাংলার এই যে ভীষণ একটা সুন্দর সমন্বয় হচ্ছে, এটাতে আমি খুব আনন্দিত। এবং আমার ডান পাশে যিনি বসে আছেন বিদ্যা সিনহা, অভিনেত্রী আমার, আর খুব ভালো মেয়ে আর খুবই সম্ভাবনাময় একজন অভিনেত্রী। সুরজিতের জন্য একটা হাততালি হোক, কারণ ও আমার অনেক পুরনো বন্ধু এবং টাইমস স্কোয়ারের একজন অতপ্রতভাবে জড়িত একজন মানুষ। আর একজন এই প্রিয় মানুষটিও আমার খুব প্রিয়, সিধুর জন্য একটা জোরে 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 হাততালি হোক। এবং আমাকে বলে রাখি, আমার নতুন আরেকটি ছবি যেটি আসছে অন্বেষণ, সেটা কিন্তু সিধু মিউজিক করেছে, সেটা আমি খুব বলে দিলাম। দীনেশ বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিশ্বজিৎ বাবুকে। এবং সবচেয়ে বড় ধন্যবাদ যে আমি যার জন্য ধরে রেখেছি সেটি জানাবো আমার বন্ধু শ্রবন্তীকে। কারণ শ্রবন্তী আসলে এই সুন্দর অনুষ্ঠানটার জন্য অনেকদিন ধরে একটা ভাবনা রেখেছিল এবং খুব সুন্দরভাবে হচ্ছে সেটা। অ্যান্ড আর আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছে এখানে, বাবি আমি ওকে অ্যাকচুয়ালি বলি, তোর ভালো নামটা অমর্ত্য ঘোষাল, চৈতি ঘোষাল আমাদের খুব প্রথিতযশা অভিনেত্রী, তার ছেলে, এবং বাবি নিজে এখন অনেক দারুণ কাজ করছে। তো জোরে হাততালি হোক। আমাদের মধ্যে IPS সুপ্রিয় গাঙ্গুলি আছেন, আমাদের মধ্যে অভিরূপ সেনগুপ্ত আছে, ডান্সার। আমাদের মধ্যে সায়ন্তনী ঠাকুর আছে, এবং আরো যারা সবাই আছেন তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা, আমার নমস্কার। সুমলি আছে। আমি একটা কথাই বলতে চাই যে আসলে দুর্গাপুজো নেই আমাদের কাছে একটা ভীষণ আনন্দের একটা, যেটা এই বাংলা থেকে মনে হয় যে আমাদের বাঙালিদের একটা আবেগ দুর্গাপুজো। আর সেটা আগে প্রবাসী মানুষরা সেই আবেগটা নিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আবেগটা পাঠাতো, কিন্তু এখন সেই আবেগের সাথে সাথে যখন আমরা দেখছি যে সেই আবেগটি সেই জায়গায় যারা সেখানে আছেন সেখানেও যখন করা যেতে পারে এরকম একটি অনুষ্ঠান, তাহলে কেন না। এবং আমাদের কি বলবো, আমেরিকার একটি বিশেষ কি বলবো বিশেষ জায়গা, এবং নিউ ইয়র্ক হচ্ছে একটা প্রাণকেন্দ্র, যেখানে মানুষ বারবার আসতে চায়, দেখতে চায়, ঘুরে বেড়াতে চায়। কিন্তু সেই টাইমস স্কোয়ার একটা অন্য ডাইমেনশন ছিল এক সময়, কিন্তু সেই টাইমস স্কোয়ারের ডাইমেনশনটা যে আমরা বাঙালিরা আস্তে আস্তে সেটার জায়গাতে একটা আধিপত্য জমাবো, সেইটা কিন্তু আগে জানা ছিল না। কিন্তু এই আধিপত্য জায়গাটা এত সুন্দর করে আমরা তৈরি করেছি যে টাইমস স্কোয়ারও কিন্তু আমাদের কাছে মাথা নত করতে একদম বাধ্য হচ্ছে যে আমাদের পুজো সেখানে অনুষ্ঠিত হবে, এবং সারা বিশ্বের মানুষ সেখান থেকে, শুধু বাঙালিরা না। আমার মনে হয় যে আমাদের পুজো এখন সবার, বাঙালির পুজো বলে শুরু হওয়া, কিন্তু আসলে এই পুজোটা সবার। কারণ আমার নন বেঙ্গলি বন্ধুরা আমাদের দুর্গাপুজোতে যতটা এনজয় করে, আমার তো মনে হয় না তাদেরও মনে হচ্ছে, তারাও বলে যে আমার পুজো তো পূজা হয় না, তো সব ছুটি হয়, সেলিব্রেশন টাইম। তো এই জন্য আমি বলছি যে, এবং আমি দেখেছি যে বিদেশিনীরাও বা বিদেশে যারা থাকে তারাও ভীষণ গর্বিত বোধ করে, তারা অন্যরকম করে শাড়ি পরে, মাথায় ফুল লাগে, এবং তারা জিজ্ঞেসও করে যে আমাদের কেমন লাগছে, এবং তারা এই বাঙালি ঐতিহ্যকে খুব সম্মান জানায়। একদমই তাই, ঐতিহ্যকে সম্মান জানায়, আর তারা খুব ভালোবাসে পার্টিসিপেট করতে। তো এইটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য, যে বাঙালির দুর্গাপুজো মনে প্রাণে, কিন্তু বাঙালি দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্তরে, আন্তর্জাতিক মানে
কিভাবে দুর্গাপুজোকে আমরা সেলিব্রেট করতে পারবো এবং সেই আবেগের সাথে সবার আবেগ কিভাবে মিশে যাবে, সেই আবেগের সাথে সবাই কিভাবে আবেগজনিত হয়ে পড়বে, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, যে টাইমস স্কোয়ারের বুকে দুর্গাপুজো করা। এবং টাইমস স্কোয়ারের বুকে দুর্গাপুজো করা মানে সারা বিশ্বের কাছে একটা মানে এই সম্মান প্রতিষ্ঠা করা। যে আর দুর্গাপুজো এমনিতেই আমাদের ইউনেস্কো থেকে অবশ্যই মানে হেরিটেজ একটা স্বীকৃতি পেয়ে গেছেন সেখানে। তাই জন্য দুর্গাপুজো আমাদের কাছে অনেক বেশি মানেও রাখে, একটা যে আমরা এত বছর ধরে যেটা করছি তার একটা এত সুন্দর স্বীকৃতি আমরা পেলাম। এবং তার সাথে সাথে বিশ্বের দরবারে বিশ্ব মানে এই দুর্গাপুজোর এই সুন্দর আয়োজন, যেটা দুই বাংলার থেকেই এই সুন্দর যে সমাবেশ করা হবে, সেটার জন্য আমরা ভীষণ ভীষণ আনন্দিত এবং খুশি যে টাইমস স্কোয়ারে আমরা এবার সবাই মিলে একসাথে দুর্গাপুজো অনুষ্ঠিত করব। থ্যাংক ইউ। খুব চমৎকারভাবে পুরো বিষয়টাকে স্বভাববশতই যেহেতু পর্দা সেগুলোতে তুলে ধরলেন। এবং যারা থাকতে পারবেন না সেদিন, যেভাবে লাইভ স্ট্রিমিং হয় টাইমস স্কোয়ার থেকে আপনারা দেখে থাকবেন, আপনারা অবশ্যই সমাজ মাধ্যমের পাতায় নজর রাখবেন। আপনারাও সেখানে অত দূর থেকেই ঠিক পুজোর কেন্দ্রে পৌঁছে যাবেন। আমি একটু জোজোর কাছ থেকে জানতে চাই, এই টাইমস স্কোয়ারে দুর্গাপুজোয় তুমি নতুন গান গাইলে সেই অভিজ্ঞতার কথা। প্রথমত সবাই সবকিছু বলে দিয়েছে অলমোস্ট, কিন্তু আমার খুব আনন্দ হচ্ছে যে একজন বাঙালি হিসেবে যে বাংলার এই পুজো আজকে টাইমস স্কোয়ারের বুকে এরকম উন্মাদনার মতন ছড়িয়ে পড়েছে এবং এবছর আরও বৃহত্তরভাবে আরও মানুষকে একত্রিত করবে। আমি ধন্যবাদ জানাই এই পুজো কমিটির প্রত্যেকের আলাদা করে নাম জানি না আমি, শুধুমাত্র দীনেশবাবু এবং বিশ্বজিৎ বাবু আর অরিন্দমের নাম জানি। বাকি আরও যারা সবাই জড়িয়ে আছেন তাদের প্রত্যেককে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই এই ভাবনাটা প্রথমত করার জন্য। এবং আমার মনে হয় being a Bengali, I feel so proud to be a part of it. আর এবছর আমার গান থাকছে, আমার বন্ধু সুরজিৎ মিউজিক করছে, আমরা দুজনে মিলে গান গাইছি। এর থেকে বড় পাওয়া একজন বেঙ্গল ওরিয়েন্টেড সিঙ্গার হিসেবে কি পাওয়া যায়। সো কোনো একটা এরকম নিউ ইয়র্কেরই আশেপাশে বা নিউ ইয়র্কেও হতে পারে কোনো একটা অনুষ্ঠানে আমি গান গিয়েছিলাম, ঋতুদি নেচেছিল। সো আমার ওটা আজকে এই মুহূর্তে বসে হঠাৎ করে মনে পড়লো। অ্যান্ড তো আমার মনে হয় যে হিস্ট্রি রিপিটস, সো it's going to be another historical কি বলবো puja for us. Thank you so much for making me a part of it, and I'm so proud and glad and feeling blessed to be a part of it. Thank you so much. Thank you, Jojo. আচ্ছা, এই দুর্গাপুজো যারা করছে, এত বড় কাজটা যারা ঘটিয়ে যাচ্ছেন বিদেশের মাটিতে, কারা করছেন, কারা আছেন এই কমিটিতে, আমরা একটু দেখে নেব। আমরা দেখলাম সেই মুখগুলো যারা এই বিশাল কর্মপদ্ধতির সঙ্গে যুক্ত হয়ে আছেন। এবার টাইমস স্কোয়ার দুর্গাপুজোর পক্ষ থেকে আমি বেঙ্গলি ক্লাব ইউএসএ পক্ষ থেকে প্রেসিডেন্ট দীনেশ মজুমদারকে বলবো তার বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ শ্রবন্তী। আমি এই মঞ্চে একটু সুযোগ নিতে চাই। আসলে হয়তো আমার কথা কিছুটা আত্মপ্রচার মনে হতে পারে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকেই। আসলে টাইমস স্কোয়ার দুর্গাপুজোটার স্বপ্ন দেখার কারণ ছিল, আমি যখন দেখেছি সারা বিশ্বে টাইমস স্কোয়ারে প্রত্যেকের ধর্মীয় অনুষ্ঠান হয়, বিশ্বের প্রত্যেকটা দেশের কালচার তুলে ধরা হয়। টাইমস স্কোয়ার আমাদের বাঙালি হিন্দুদের এত বড় একটা উৎসব, যেটা ইউনেস্কো আমাদের বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে আমাদের দুর্গাপূজাকে।
সেই দুর্গাপুজো কেন আমরা করতে পারি না, বা আমাদের সমস্যা করতে আমাদেরকে সাহসের অভাব, বা আমি সবসময় মনে করি যে বাঙালিরা আজীবনে ইতিহাস সৃষ্টি করে। তো আমি হয়তো স্বপ্নদ্রষ্টা ছিলাম ঠিকই, কিন্তু এই স্বপ্নদ্রষ্টার পিছনে আমি একজনের নাম বিশেষ করে নিব এই সাহসী পদক্ষেপ নেওয়ার। প্রথমে আমার বন্ধু সুনীল প্রামাণিক, যে কলকাতার একজন বিশিষ্ট ব্যবসায়ী। তো আমি যখন বললাম সুনীল তুই ওই সম্পর্ক আমার, তো বলছে সুনীল এরকম একটা স্বপ্ন দেখছি, তা তোমার সহযোগিতা আছে, তুমি স্বপ্ন দেখছো, বাস্তবায়ন করার দায়িত্ব আমার। সুনীল এখানে আছে, ও দাঁড়ালে খুশি হব। থ্যাংক ইউ সুনীল। সেই যে শুরু এবং টাইম স্কোয়ারে দুর্গাপূজার সেই সাহসটা সুনীলের কথা মাথায় ছিল, যে স্বপ্ন তো দেখি, বা আপনারা যারা গত বছর ছিলেন, তো আমার এখন খুবই ভালো লাগে যে বাঙালির এখন বিশ্বের রাজধানী নিউ ইয়র্কের প্রাণ, আমরা হার্ট বলি টাইম স্কোয়ারকে, সেখানে সেই ইতিহাস রচিত করতে পেরেছে। আমি আমাদের এখানে যারা সাংবাদিক বন্ধু আছেন কলকাতায়, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে অনেক কষ্ট করে আপনারা এসেছেন, কিন্তু আমার একটা দাবি থাকবে আপনাদের প্রতি, এটা এখন কিন্তু সার্বজনীন নয়, আমরা টাইম স্কোয়ার পূজাটাকে বলছি বিশ্বজনীন দুর্গা পুজো। কারণ সারা বিশ্বের মানুষ এটা উপভোগ করেছে এবং তারা আমাদেরকে এমন গার্ডিয়ান পত্রিকা এটাকে বলেছে বিশ্বের সর্বোচ্চ মানে ভাইরাল বলি আমরা ইংরেজিটা, সেটা একটা ধর্মীয় উৎসব, সেটা তো দুর্গা পুজো টাইম স্কোয়ার। তো এই গৌরবের অর্জনের অংশীদার আমরা সকল বাঙালি বিশ্বের। তো এইটাকে আরো বেশি এবার সার্বজনীন করার জন্য আমাদের আর একটা স্বপ্ন আছে, ভাবছি যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে দিয়ে আমরা এই পুজোটা উদ্বোধন করব। তো সেই স্বপ্নের সারথি আছে আমাদের দিদি, তো হ্যাঁ উর্মিদি, তো উর্মিদি কাজ করে যাচ্ছে, আমার বন্ধু সুনীল ওই বিষয়ে কাজ করছে, বিশ্বজিৎদা। আমরা সফল হবে না নিশ্চিত। আমাদের যেহেতু প্রথম দুর্গা পূজা সফল হয়েছে, আর আমার মনে করি যে মা দুর্গা যদি সহায় থাকেন, এবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী শুধু না, আমরা মনে করি বিশ্বের প্রধানমন্ত্রী এখন এত জনপ্রিয়, ওনার হাত দিয়ে টাইম স্কোয়ার পূজাটা উদ্বোধন হবে। আপনাদের আশীর্বাদ চাই। আমাদের সামাজিক বন্ধুদের বলবো, আপনারা এবার বিশ্বের টাইম স্কোয়ার দুর্গা পুজো থেকে আরো বিশ্বজনীন করতে আপনাদের পূর্ণ সহযোগিতা থাকবে, সেই আশীর্বাদ থাকছে। ধন্যবাদ সবাইকে, নমস্কার। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রেসিডেন্ট মহাশয়কে। এই টাইম স্কোয়ারের পিছনে যারা কাজ করছেন, যারা আমাদের স্পন্সর, তাদের কথা একটু বলে নিই। গোল্ড স্পন্সর পিজি হোম কেয়ার, ডিজিটাল পার্টনার সেতুদা ব্রিজ অ্যান্ড লাইভ টিউন, মার্কেটিং পার্টনার রেনেসন্স এন্টারপ্রাইজেস আইএনসি ইউএসএ, টোস্টার প্রোডাকশন বাংলাদেশ অ্যান্ড অ্যাডাল্ট কমিউনিকেশনস ইন্ডিয়া, এবং অবশ্যই শর্মিষ্ঠাদি, যার তত্ত্বাবধানে ক্রিয়েটিভে এই টাইম স্কোয়ারের দুর্গাপুজো আরও এগিয়ে যাবে। সুকান্ত সুমন, আচ্ছা এটা লেখা ছিল না, সরি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই একটি বড় সংগঠনের কাজের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা শেষ করতে চাই সিধুকে দিয়ে। দেখা যাচ্ছে ছোট্ট করে বলি, সেলফি নেওয়ার খুব অভ্যেস আমার নেই, খুব নেশাও আমার নেই, কিন্তু নিউ ইয়র্ক টাইম স্কোয়ারে পৌঁছানোর আগে টাইম স্কোয়ার নিয়ে আমার কেমন একটা স্বপ্ন ছিল আর কি। এটা পৃথিবীর সবচেয়ে গ্ল্যামারাস স্পট, এটা পৃথিবীর সবচেয়ে হ্যাপেনিং স্পট, এবং পৌঁছে বুঝতে পারি যে সত্যি সত্যি তাই, কিংবা তার চেয়েও বেশি কিছু। ওই স্ট্রিট পারফর্মাররা, ওই হিউম্যান স্ট্যাচুরা, ওই হটডগ, ওই হার্ড রক ক্যাফে, এই সব কিছুর মধ্যে একটা মায়া রয়েছে, একটা ঘোর রয়েছে। সো আমি এত সেলফি নিয়ে ফেলেছিলাম সেই সন্ধ্যায়, কি বলবো। তবে এই রকম প্রচন্ড গ্ল্যামারাস জিনিস সাধারণত কারুর একজনের হয় না, তাই নিউ ইয়র্ক টাইম স্কোয়ার কারুর নয়, কিন্তু এখন থেকে বাঙালির জন্য বছরে অন্তত দুদিন নিউ ইয়র্ক টাইম স্কোয়ার বাঙালি। থ্যাংক ইউ, কংগ্রেচুলেশনস বেঙ্গলি ক্লাব ইউএসএ। বড় দুর্গা মাইকি, যেমন আমরা বলতাম বড় দুর্গা মাইকি জয়, আমার মনে হয় তাহলে এরপরে বলতে হবে বড় বেঙ্গলি ক্লাব ইউএসএ কি জয়, কারণ তারাই এটা সম্ভব করতে পেরেছে। পৃথিবীর সবচেয়ে গ্ল্যামারাস পথে আমাদের সবচেয়ে প্রাণের অনুষ্ঠান, আর এমন অনুষ্ঠানে অবশ্যই সবচেয়ে গ্ল্যামারাস বাঙালি যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এ তো বলাই বাহুল্য। সো বড় দুর্গা মাইকি, বড় বেঙ্গলি ক্লাব ইউএসএ কি। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। দিনেশদা রাত্রি 2টোর সময়, ইন্ডিয়ার 2টোর সময় আমাকে ফোন করে বললো যে সুনীল, আমি একটু টাইম স্কোয়ারে বা নিউ ইয়র্ক সিটিতে প্রথম পুজো করবো, কেমন হয়? আমরা হয়ে যাবে। বলে কী করতে হবে? বললো তোমাকে ঠাকুর পাঠাতে হবে এবং ঠাকুরের আনুষঙ্গিক সমস্ত জিনিসপত্র পাঠাতে হবে। আমি পৌনে 3টের সময় আমি ওনাকে প্রমিস করলাম
যে আমি ঠাকুর পাঠাবো। সেটা মে মাস ছিল, মানে মে মাসের 25-26 তারিখের মধ্যে ঠাকুর, ঢাক, কাঁসা, ঘণ্টা, তোষা, কুশি যা লাগে সমস্ত কিছু আমি পাইছি, সেপারেট করলাম এবং যথাসময় পৌঁছলো। আগে ম্যানহাটনে 2 বছর পুজো করা হয়েছে, লাস্ট ইয়ার থেকে আমরা টাইমস স্কোয়ারে পুজো করতে পেরেছি এবং দিনেশদার সঙ্গে সবাই যারা হাত বাড়িয়েছে তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং তারা আগামী দিনে আমাদের কাছে আরও ভালোভাবে থাকবে এবং ইন্ডিয়া থেকে যা সাপোর্ট করা আমি সর্বতভাবে সাপোর্ট করব এবং দিনেশদার সঙ্গে আছি, থাকবো। আগামী দিনে প্রতিজ্ঞা করছি যে এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্য আমার যথেষ্ট যে ইচ্ছাটা আছে সেটাকে আমি পূরণ করার চেষ্টা করব। নমস্কার, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আমরা আরো বড় করে টাইমস স্কোয়ারের পুজো দেখবো, আমরা সবাই মিলে দেখবো, যে যেখানে দাঁড়িয়ে আছে বিশ্বের। এটাই মজা আজকের দিনে দাঁড়িয়ে, যেখান থেকেই হোক এই পুজোকে আমরা দেখতে পাবো এবং সেই আশা নিয়ে আজকে আমি শেষ করছি। শুভ সন্ধ্যা, সকালে ভালো থাকবেন। Shit.